হাই, আমি রিয়া। আমি ছোট্ট জায়গা কুসুমুন্ডিতে থাকি। তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম, আমি আমার মামা এবং আমার দিদন রাস দেখতে গিয়েছিলাম। তো তোমাদেরকে সেটা গেস করে বলতে হবে যে জায়গাটা কোথায়। এটা একটা টুইস্ট, ঠিক আছে? তো প্রথমে আমি সেই জায়গাটার মধ্যে চলে গেলাম, টোটো করেই গিয়েছিলাম আমরা সবাই মিলে। আরে দাঁড়াও দাঁড়াও, এটা আমার ফার্স্ট ব্লগ, মানে আমি একটি ঘুরতে যাওয়ার ব্লগ, এটা আমার ফার্স্ট, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সবাই মনে রাখবে। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু বলতে হবে তোমাদেরকে যে জায়গাটার নাম কি, ঠাকুরগুলো দেখে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রাজ যে চক্রটা আছে, রাজ চক্রটার উপরে রাধাকৃষ্ণ বসে আছে, চারিদিকে রাধাকৃষ্ণর মূর্তি আছে এবং মাঝখানে যে ময়ূরটা অসাধারণ সাজিয়েছে, ময়ূরটাকে পালক টালক দিয়ে এত সুন্দর লাগছে পুরোটা। দেন আমরা যেখানে মূল মন্দিরটা আছে, তো সেখানে আমরা চলে গিয়েছি, আমরা দেখছি সেই মন্দিরটাকে ভালো করে। তো এবার সেখানে আমরা ঢুকে গেলাম মন্দিরে ঢুকে গিয়ে প্রণাম করে দক্ষিণা দিয়ে আমরা সেখানে একটু কিছুক্ষণ থাকলাম। আমার প্রচণ্ড মনটা ভালো লাগছিল, মানে এত সুন্দর লাগছিল জায়গাটা দেখে। খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে মন্দিরের প্রত্যেকটা ঠাকুর হচ্ছে পিতলের? এটা প্রথমে আমিও লক্ষ্য করিনি, এটা আমার মামা আমাকে বললো যে সত্যি প্রত্যেকটা ঠাকুর পিতলের, ঠিক আছে? তো তোমরা পরবর্তী যেই ঠাকুরগুলোকে দেখবে, তো তখন তোমরা বুঝতে পারবে যে সত্যি সব ঠাকুরগুলো এখানে পিতলের তৈরি। দেন আমরা ওখান থেকে কিছু ভিডিও আর ফটো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আরও তো ঠাকুর দেখা বাকি, তাই না? নেক্সট হচ্ছে আমরা হনুমানের মন্দিরে গিয়েছিলাম। তো জায়গাটা ছোট্ট হলেও খুবই সুন্দর। হনুমান ঠাকুরটাও কিন্তু পিতলের, তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, সরি যে যেখানে আমরা ছোট জায়গা বলছি, আসলে ভগবান যেখানে থাকে সেটা সত্যিই খুব পবিত্র এবং অনেক বড় জায়গা, কিন্তু তাও আমি বলছি এখানে, আমি আবারও বলছি যে সরি, আমার এটা বলাটা ঠিক উচিত হয়নি। তো যাই হোক, তো সেখান থেকে বেরিয়ে আমরা পাশ যে থানটা আছে, তো থানের চারিদিকে সবাই মহিলা এবং পুরুষ মিলে কীর্তন করছে। তো সেখান থেকে আমরা পাশের একটা মন্দির, ভোলানাথের মন্দির, সেখানে আমরা চলে গেলাম। তো সেখানে খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু পিতলেরই মূর্তি। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম একটি ছোট্ট একটা আশ্রমে, মানে মন্দিরটার কাছেই একটা আশ্রম আছে ছোট্টখাটো। তো এবার সেখানে চলে গেলাম, দেখতে পাচ্ছ সেখানে প্রচণ্ড রান্নার তোড়জোড় চলছে, রাত্রেবেলা খিচুড়ি বিতরণ হবে। মেনুতে আছে খিচুড়ি, ঘাটি, আলু ভাজা, পাঁপড় ভাজা অ্যান্ড চাটনি। আমার তো পুরো জিভে জল চলে এসেছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ, তো আমরা যত এগোচ্ছি, কিছু কিছু গাছ আছে, ফুল গাছ আছে। গেটে ঢুকতেই কিন্তু হচ্ছে দিকে দুধারে দুটো সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তোমরা আসতে পরে দেখতে পাবে। এখানে ভক্তরা নিজেদের মতন খাচ্ছে, নিজেদের মতন ভোগ নিচ্ছে, ভোগ বিতরণ করছে। আর হ্যাঁ, তোমাদের যেই পর্দার ওপরে তারা নিজেদের মতো নিজেরা রান্না বান্না করছে, খাচ্ছে এবং জব করছে। আমি সব কিছু ওপর দিক থেকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কি কি আছে। সেখানে অনেক গাছ আছে। এখানকার একটা কাকু আমাদেরকে বলেছিল যে খিচুড়িটা নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তখন বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়ে যাব, ব্যাক করে এসে নিয়ে যাব, কিন্তু আমাদের আর ব্যাক করা হয়নি, কারণ আমাদের বাড়ি যেতে হবে আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো সেই জায়গাটা একটু অন্ধকার, ওই জন্য আমরা বেশি দেরি করিনি। লোভনীয় খিচুড়ি তৈরি হচ্ছিল সেখানে, তো আর গন্ধটা তো জাস্ট বলার মতন না, মারাত্মক মানে গন্ধ বেরিয়েছিল। আর হ্যাঁ, তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু এসে তোমাদেরকে বলতেই হবে। তারপর পাশে একটা মুখোশ খেলার মন্দির ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ, ভয়ঙ্কর দেখতে লাগছে। তো স্থানীয় লোকরা বলছিল যে সিজনে আসলে বলে খুব সুন্দর পুজো হয় সেখানে। তো পাশে একটা থান ছিল, জানি না সেখানে ঠাকুর রাখা ছিল না, তো আমরা বুঝতে পারিনি যে এখানে কি পুজো হয়। তারপর আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি বসেছে, যেহেতু এটা বাজারের মধ্যে মেলাটা বসেছে, তো সেহেতু অবভিয়াসলি তো বাজার তো থাকবেই। অনেক বাজার আছে, তোমাদেরকে সব দেখাবো। আস্তে আস্তে আমরা বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি। তো সেখানে দেখতে পাচ্ছ যে অনেক চাল ডাল যাবতীয় যা যা দোকান আছে সব কিছু বসেছে এখানে। তো এবার আমার দিদন আমাকে বললো যে তোরা যা আশপাশ থেকে ঘুরে আয়, আমি এখানে কীর্তন দেখি। তো সেখানে হচ্ছে বাতাসা দেওয়া হচ্ছে। তো আমরা বেশি দেরি না করে আমরা আশেপাশে ঘুরছিলাম। তো সমস্ত ফুল ফল এবং চাল ডাল নিয়ে সবাই বসেছে, যেহেতু এটা, আমি আবারও বলছি যে এটা বাজারের মধ্যে, যেহেতু সমস্ত ধরনের সবজি আছে। হ্যাঁ, এটা ঠিক, সবজিগুলো টাটকা টাটকা সবজি এখানে পাওয়া যাচ্ছে। জিনিস নিয়ে লোকেরা বসেছে, জুতো, এক কথায় বাজারে ধরতে গেলে জুতো
তারপরে কাপড় টাপড় অনেক কিছু নিয়ে এসেছে এখানে। এটা মেলা বলাটা ভুল হবে, এটা বাজারের মেলাটা দুটো একসাথে বসেছে। তো তারপরে আমরা মূলো শাকে চলে গেলাম। এবার মূলো শাক এখানে সবাই গেলে মেলাতে অনেক কিছু কেনে, তো এবার আমার মামা মূলো শাক কিনেছে, এটা একটা মজার ব্যাপার। তো আমরা আবার চলে আসলাম মন্দিরের সামনে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে যেখানে রাস্তা ঘুরাচ্ছে লাল কালারের একটা বাচ্চা মেয়ে মন্দিরে উঠেছে জুতো পায়ে। তো আমি ফোকাস করে দেখাচ্ছি, জুতো পায়ে উঠেছে, যায় না হয়তো ও বাচ্চা, সেরকম তো খুব একটা বাচ্চা না, তো ওর থেকে অনেক আরও ছোটো ছোটো বাচ্চা আছে পাশে, তার হয়তো মা বাবা লক্ষ্য করেনি বা সে হয়তো কোনো কারণে উঠে গেছে, আমি ঠিক এটা বুঝতে পারলাম না। তো তোমরা যদি কিছু বুঝে থাকো তো সেটা কমেন্টে জানিও, এটা কি ব্যাপার আমিও ঠিক বুঝলাম না। তো তারপরে আমরা পাঁপড় ভাজা নিয়ে দেন আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য টোটো করে। টোটোতে উঠে গেছি যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে আমার দিদনের মনে পড়লো যে না, ওখানে একটা টব আছে ছোট তুলসী গাছ লাগানোর জন্য। তো এবার সেখানে আবার গেলাম আমরা সেখানে। তো সেখানে গিয়ে আমার দিদন যখন টবটা হাতে নেয় তো নিচে তলাটা নেই, তো সেখানে বলছে তলাটা কোথায় গেল, তলাটা নেই কেন, এটা জিজ্ঞাসা করছিল। তারা তখন আমার দিদনকে বুঝিয়ে বললো যে না, এটা মন্দিরের ওপরে লাগানোর জন্য, এটা টপ টাইপের ঠিকই, কিন্তু এটা টব না। তো তখন আমার দিদন বলছে যে না ঠিক আছে, নেওয়া যাবে না। তো সেখানে আমরা নিলাম না সেই জায়গাটাতে। আমার এটা বলতে খুব হাসি পাচ্ছে। তো রীতিমতো আমরা ছোটোখাটো ঝগড়া লেগে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, তো এবার আমরা ওখান থেকে নিলাম না নিয়ে আমরা ফেরত আসলাম সেখান থেকে। হ্যাঁ, মেলায় গিয়েছি, বাদাম ভাজা না খেলে হয়, বাদাম ভাজা খেয়েছি, বাদাম ভাজা নিয়ে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা তোমাদের কাছে যেটা দেখাচ্ছিলাম, তো রাস্তাটা প্রচণ্ড খারাপ। আর হ্যাঁ, যারা জানো তারা তো অবশ্যই জানবে যে এই রাস্তাটার অবস্থাটা কতটা খারাপ। তো পাশের একটা মহিলা বসেছিল, তো সে বলছিল যে আগে বলে আরও খারাপ ছিল, এখন বলে তাও একটু অনেক পরিবর্তন হয়েছে। তো আমরা রাস্তার গল্প করতে করতে যাচ্ছিলাম, চারিদিকে দেখো সবুজ মাঠ। তো তারপর আমরা বাড়িতে এসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার আমাদের কুসুমুন্ডিতে প্রথম রাস মেলা হচ্ছে কুসুমুন্ডি শীতলাতলাতে। তো সেখানে হ্যাঁ, এটা ঠিক যে যেখানে গিয়েছিলাম সেখান থেকে অত ভালো সাজায়নি, কিন্তু সিম্পলের মধ্যে এটা দেখতে খুব খারাপ লাগছে না, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মোটামুটি অনেক লোকই হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। রাসমেলার উদ্দেশ্যে যারা নাচ করছে তারা খুব সুন্দর লাগছে দেখতে। আগেও একটা নাচ হয়েছে, কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি কারণ আমি ছিলাম না সেখানে। নাচ শেষ হয়ে যাওয়ার পরে তাদের নিজেদের মতন তারা খুব সুন্দর নাচ করছিল নিজেদের মতন। ভাগ পেয়ে লাস্ট চক্র ঘুরিয়ে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা, বাই বাই। আর হ্যাঁ, নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে।